নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নাও আমি আজকে কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। লেজ আর ডিম আর কিছু সবজি দিয়ে তোমাদের আমি একটা রেসিপি দেখাচ্ছি। তো দেখো, আমি একটা 10 টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি লেজের। তারপর গ্রিনটা, লাইট গ্রিন যেটা আছে সেই গ্রিন কালারের লেজটা। তো ওটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে। আর আমার একটা বাটির মধ্যে কুচানো রয়েছে পেঁয়াজ, টমেটো আর বাঁধাকপি, কাঁচা লঙ্কা, এগুলো আমি কুচিয়ে নিচ্ছি। সামান্য স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা আর তোমার চিকেন মশলা দিয়ে নিতে হবে। দিয়ে এবার লেজ আর ডিম আর সবজিগুলোকে সব একসাথে মিক্স করে নিতে, কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়ে ভালো করে গরম জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে ফেটিয়ে রাখা ডিমের বাটিটাকে গরম জলের মধ্যে বসিয়ে দিতে হবে। একটা ভারী স্ট্যান্ডের মধ্যে করে বাটিটাকে বসিয়ে দিতে, ঢাকা দিয়ে দিতে হবে। কিছুক্ষণের মধ্যে ওটা ফুলে ফেপে উঠবে, ভিতরে ভাপা টাইপের হয়ে যাবে। তো তোমরা যদি মনে করো হালকা খেতে খাও, তো হালকা নামাতে পারো ওটাকে, একটু হালকা কাঁচা, একটু হালকা সিদ্ধ হয়েছে এরকম একটা। কিন্তু এটা খেলে খুব সুন্দর লাগবে। আর যদি মনে করো যে পুরো ভালোভাবে ভাপিয়ে নেবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। দু রকমেরই খুব সুন্দর লাগবে খেতে। তাই ভাপা হয়ে গেলে সেটাকে নামিয়ে নিতে হবে আর কিছুক্ষণ সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই চাকু দিয়ে গোল করে কেটে নিতে হবে। সাইড দিয়ে বাটিটা আস্তে করে তুলে দেবে। যেমন আমরা কেক তৈরি করার সময় যেমন আমরা আস্তে করে কেকটাকে উঠিয়ে নিই বাটি থেকে, সেরকমই করতে হবে। তারপরে তোমার পিস পিস করে কেটে টমেটো সস দিয়ে তোমরা খেতে পারো। খুব অল্প সময়ের মধ্যে এই খাবারটা তৈরি হয়ে যেতে পারে। আর বাচ্চাদেরকে এই জিনিসটা দিলে খুব ভালোভাবে খাবে, আনন্দ করে খাবে। তো তোমরা এই খাবারটা তোমরা বানিয়ে দিতে পারো বাড়িতে। এখন সময়ের অভাবে অনেক সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। বাচ্চা হয়ে যাওয়ার পরে অনেক ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চা নিয়ে। তো এখন এই ভিডিওগুলো অনেক দিন হয়ে গেছিলো, কিন্তু পোস্ট আর করা হচ্ছে না সময়ের অভাবে। তো একটু সময় পেলাম আজকে, তো পোস্ট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এইভাবে পাশে থেকো আমার। আর খুব শীঘ্রই তোমরা অনেক নতুন নতুন ভিডিও পাবে। তো আজকের মতন এই ভিডিওটাই তোমরা দেখো। আর এরপরে আসতে চলেছে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও, তারপরে মা ভাতের ভিডিও, অনেক ভিডিও আসবে। কিন্তু একটু সময় লাগবে শেয়ার করতে তোমাদের সাথে, কারণ বুঝতেই পারছো এটা ভিডিও বানানো মানে মুখের কথা না। যারা তোমরা ব্লগ ভিডিও করো তারা সবাই জানো যে ভিডিওটা বানাতে গেলে ভিডিওটার পিছনে কিন্তু সময় দিতে হয়। তো আমি সেই সময়টা এখন এই মুহূর্তে পারছি না ব্যস্ততার কারণে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো।